যে কোনো অজুহাতেই তারা সেদিন গতকালকে গোলযোগ করবে, এই ধরনের একটা পরিকল্পনা শুধু ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে না, সারা দেশের বিভিন্ন স্থানে তারা এটি করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। গণ অভ্যুত্থান কোনো এক ব্যক্তি, কোনো একটি দল বা কোনো একটি গোষ্ঠীর ছিল না, এটি ছিল বাংলাদেশের সর্বসাধারণের একটি আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমরা যে যোদ্ধার জাতি 1971 সালে যেভাবে সবাই দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, একই সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই কিন্তু পরবর্তীকালে বাংলাদেশে যত সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, 2024 সালেও স্বৈরাচারী ফ্যাসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। আমি আরেকটা কথা বলতে চাই, যারা এই নিজেদের জুলাই শ্রদ্ধা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছে এবং গতকালকে এই ঘটনার পরবর্তীকালে সেই রাজনৈতিক দলের প্রধান এবং আজকে বিরোধী দলীয় যে হুইপ, সে দাবি করেছে যে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছি আমরা। এটা কোনোদিনও কি সম্ভব? 2024 সালে তথ্য প্রযুক্তির যুগে এখন কি কোনোদিনও ইতিহাস বিকৃত করে একটা কিছু চালালে সেটা সম্ভব হয়ে যেতে পারে? সেখানে যে প্রদর্শনীটি করা হয়েছিল তথ্যচিত্র, সেটা কয়েক মিনিটের এবং সেই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এটা কোনো ইতিহাসকে লিপিবদ্ধ করা হচ্ছিল না। তাদের যে অবদান সেটাকে তো আমরা কোনোদিনও অস্বীকার করি নাই, করবও না। কেন আমরা তাদের অবদানকে অস্বীকার করব? তারা তো আমাদেরই ভাই। আমরা তো একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম খুনি হাসিনার বিরুদ্ধে। তাহলে আজকে পুরা রাষ্ট্রকে কেন সারা বিশ্বের কূটনীতিবিদদের সামনে লজ্জিত এবং অপমানিত করলো তারা ক্ষুদ্র স্বার্থের জন্য? তাদের যদি কোনো মত পার্থক্য থাকতো সেটি জন্য কিন্তু যথেষ্ট সভ্য উপায় ছিল আমাদের সাথে কথা বলার, আমাদের সাথে কমিউনিকেট করার। আমরা সেই জিনিসটা আমরা সংশোধন করতাম, কিন্তু তারা সেটি না করে তারা যে অন্যায় আচরণটি করেছে তার মধ্য দিয়েই প্রমাণ হয়ে যায় আসলে তারা ওইটা ছিল একটা অজুহাত। যে কোনো অজুহাতেই তারা সেদিন গতকালকে গোলযোগ করবে, এই ধরনের একটা পরিকল্পনা শুধু ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে না, সারা দেশের বিভিন্ন স্থানে তারা এটি করেছে। এটা অত্যন্ত দুঃখজনক।